হ্যালো এভরিওয়ান, হ্যারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে রায়মার্টিন কোশ্চেন ব্যাংক করছিলাম তার মডেল কোশ্চেন পেপার 1টা কমপ্লিট হয়ে গেছে পুরোটা। তো যারা আগের ভিডিও দেখোনি তাদের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 2 এর 1 নম্বর কোশ্চেন মানে 1 থেকে বাকিগুলো করার চেষ্টা করব যতটা হয়। তাহলে নাম্বার 1টা কী বলছে দেখো, বলছে স্বাভাবিক সংখ্যা সমূহের সেট n এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপ যে x, y belongs to r if x minus y 10 দ্বারা কি বলেছে বিভাজ্য হবে। তাহলে এই একটা সম্বন্ধ মানে রিলেশন আমাদের ডিফাইন করা আছে, যেখানে x, y বিলংস টু ন্যাচারাল নাম্বার, এগুলো সব কিন্তু ন্যাচারাল নাম্বার। তাহলে আর সম্বন্ধটি কেমন হবে সেটা দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা চেক করব আর সম্বন্ধটা সসম হচ্ছে কিনা। তাহলে সসম হওয়ার জন্য কি হয়, x, x বিলংস টু r ধরে নেব। তাহলে x, x যদি r থাকে তাহলে x মাইনাস এক্স সমান কত পাবো, 0। আমরা জানি 0 10 দ্বারা বিভাজ্য, তার মানে আর সম্বন্ধটা কি হচ্ছে, সসম হচ্ছে। আর x বিলংস টু ন্যাচারাল নাম্বার ধরে নেব, তাহলে আরটা সসম হচ্ছে। এবার আমরা দুয়েরটা দেখব প্রতিসম। প্রতিসমর ডেফিনেশন কী ছিল, x, y যদি আরে থাকে তাহলে y, x ও আরে থাকবে। তাহলে আমরা ধরে নেব x, y বিলংস টু r। তাহলে যেহেতু এমসিকিউ বেশি লিখতে হবে না, তাহলে x, y যদি আরে হয় তাহলে x মাইনাস ওয়াই, যেখানে x, y বিলংস টু ন্যাচারাল নাম্বার, এটা কিন্তু লিখবে। এবার x লিখতে হবে না যেহেতু এমসিকিউ, x মাইনাস ওয়াই এটা মানে কি, আরে থাকলে x মাইনাস ওয়াই 10 দ্বারা বিভাজ্য। তাহলে এটাকে আমরা যদি মাইনাস কমন নিই তাহলে y মাইনাস এক্স। আমরা জানি যদি ধরো 100 যদি 10 দ্বারা বিভাজ্য হয় তাহলে মাইনাস 100 10 দ্বারা বিভাজ্য, তাহলে x মাইনাস ওয়াই 10 দ্বারা বিভাজ্য হলে y মাইনাস এক্সও 10 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এখান থেকে y মাইনাস এক্স যদি 10 দ্বারা বিভাজ্য হয় তাহলে এখান থেকে কি লিখতে পারবো, y, x বিলংস টু r, y আর এক্সও আরে রয়েছে। তাহলে x, y আর ছিল, সেখান থেকে আমরা বলতে পারছি y, x বিলংস টু r। তার মানে আর প্রতিসম হচ্ছে, সসম হচ্ছে, প্রতিসম হচ্ছে। এবার লাস্ট আমরা দেখবো এটা সংক্রমণ হচ্ছে কিনা। সংক্রমণের জন্য কি আমরা ধরে নেব x, y বিলংস টু r ও আর y, z বিলংস টু r। এখান থেকে দেখাবো x, z বিলংস টু r আছে কিনা। তাহলে x, y যদি আরে থাকে তাহলে x মাইনাস ওয়াই 10 দ্বারা বিভাজ্য, আর এটা যদি আরে থাকে তাহলে y মাইনাস জেডও 10 দ্বারা বিভাজ্য। তাহলে এখান থেকে দেখাতে হবে x মাইনাস জেড 10 দ্বারা বিভাজ্য করছে কিনা। তাহলে x মাইনাস জেডকে আমরা কি লিখতে পারবো, x মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড। এবার দেখো এই পার্টটাও 10 দ্বারা বিভাজ্য, তাহলে এই পার্টটাও 10 দ্বারা বিভাজ্য, তাহলে পুরো পার্টটা 10 দ্বারা বিভাজ্য হবে। যদি কোনো একটা পার্ট ধরো 100 আছে, এটা 10 দ্বারা বিভাজ্য, প্লাস আছে ধরো 200, এটাও 10 দ্বারা বিভাজ্য, তাহলে এদের যোগফল 300 তো 10 দ্বারা বিভাজ্য হবেই। তার মানে x মাইনাস জেডও 10 দ্বারা বিভাজ্য হচ্ছে। তার মানে এখান থেকে লিখতে পারবো x, z বিলংস টু r। তাহলে x, y আরে ছিল, y, z আরে ছিল, x, z আরে আমরা প্রুভ করে দিলাম। তাহলে প্রুভ করলে এটা সংক্রমণ হচ্ছে। আর আমরা জানি কোনো একটা রিলেশন সসম, প্রতিসম এবং সংক্রমণ হলে সেটা আমাদের সমতুল্যতা হয়। সমতুল্যতা কোথায় হচ্ছে, অপশান সি। তাহলে একের ক্ষেত্রে আমরা সসম, প্রতিসম এবং সংক্রমণ পাচ্ছি, তাই জন্য অপশান সি পাচ্ছি। এবার আমরা দুয়েরটা দেখব। দেখো দুয়েরটা বলেছে, মনে করি একটা সেট এ 1 2 3 একটা সেট, একটি প্রদত্ত সেট এবং এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংগত। এরকমভাবে আর একটা সম্বন্ধ সংগত আছে। তাহলে বিবৃতি 1 বলেছে এর উপর আর একটি প্রতিসম সম্বন্ধ। তাহলে 1 নম্বর প্রতিসম। প্রতিসম হতে গেলে কি করতে হবে, 1, 1 এখানে রয়েছে, 2, 2 রয়েছে, 3, 3 রয়েছে। এবার দেখো 2, 3 রয়েছে, তার মানে 3, 2ও থাকতে হবে। তাহলে 3, 2 আছে। এবার দেখো 1, 2 রয়েছে, তার মানে 2, 1ও থাকতে হবে। তাহলে 2, 1 আছে, তাহলে সবগুলো আছে, তার মানে এটা সত্য। তাহলে আর কি হয়ে যাচ্ছে, আর হয়ে যাচ্ছে প্রতিসম। তাহলে বিবৃতি 1টা সত্য হচ্ছে। 2 নম্বর বলেছে আমাকে আর সম্বন্ধটি আমাকে বলেছে এর উপর আর একটি সংক্রমণ মানে কি, সংক্রমণ মানে আমরা বললাম x, y আর যদি y, z আরে থাকে তাহলে আমাকে x, z আরে আছে কিনা প্রুভ করতে হবে। তাহলে এখানে আমরা ধরে নেব 1, 2 আরে আছে, হ্যাঁ আরে আছে। এবার আমরা দেখব 2, 3 আরে আছে। এবার দেখব 1, 3 আরে আছে কিনা, কারণ কি এই 2 দেখো এখানে y বাদ দিয়ে xz, তাহলে xz মানে এখানে 1 আর 3। তাহলে 1, 3 কি আরে আছে, 1, 3 আরে নাই। দেখো এটা আরে নাই, তার মানে এটা ফলস হয়ে যাচ্ছে, তার মানে আরটা সংক্রমণ হতে পারছে না। তাহলে এখানে প্রতিসম, তার মানে বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যে। এটা কোন অপশানে রয়েছে, অপশান এতে। তাহলে 2 এর ক্ষেত্রে আমরা অপশান এ পাচ্ছি। অনুরূপভাবে এবার আমরা 3এরটা করবো। চলো
দেখো এখানে বলছে আর সব বাস্তব সংখ্যা থেকে আর এফ ম্যাপ আর টু আর এরকম একটা গপ আর এটা ফগ এরকমভাবে বলি আমরা। তাহলে এটা ডিফাইন করা আছে, এখান থেকে এফ অফ এক্স আর জি অফ এক্সের ভ্যালু বার করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা ইন জেনারেলও বার করতে পারি, কিন্তু ইন জেনারেল এখানে যাবো না, এখানে অপশন টেস্ট করবো। ধরো অপশন এটা টেস্ট করছি, এখানে অপশন এটা বলেছে এফ অফ এক্স আর জি অফ এক্স যথাক্রমে, তাহলে অপশন এ অনুযায়ী এফ অফ এক্স কত হবে 2x + 1 আর জি অফ এক্স কত হবে জি অফ এক্স হয়ে যাবে এক্স স্কোয়ার। তাহলে এই যে এই দুটো ধরে আমরা গপ সমান এটা আসছে কিনা দেখবো। তাহলে জি অফ এফ অফ এক্স এই ভ্যালুটা আমরা বার করবো, এটা ভ্যালু মানে কত জি অফ এফ অফ এক্স, তাহলে জি এফ অফ এক্স এর ভ্যালু কত 2x + 1, তাহলে জি অফ 2x + 1, তাহলে এখানে 2x + 1 তার হোল স্কোয়ার হয়ে যাবে, 2x + 1 তার হোল স্কোয়ার, এটা বাংলা কত হবে 4x² + 2 × 4 4x + 1, তাহলে জি ও এফ 4x² + 4x + 1 পেয়ে যাচ্ছি। তার মানে এটা একটা স্যাটিসফাই করেছে। আবার এটা স্যাটিসফাই দুটো স্যাটিসফাই করতে হবে, একটা করলে হবে না। তাহলে এখান থেকে যদি ফগ বের করি এফ অফ জি অফ এক্স, তাহলে এটা কত পাবো এফ অফ জি অফ এক্স, তাহলে এফ অফ জি অফ এক্স কত x² আর এক্সের জায়গায় x² বসিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে 2x² + 1, তাহলে 2x² + 1 আমি পেয়ে গেছি। তার মানে আমাদের অপশন এ পেয়ে গেলাম, তাহলে 3-এর ক্ষেত্রে অপশন এ পেয়ে গেলাম। কিন্তু আমাদের এখানে ভাগ্য ভালো যে একটা অপশন টেস্ট করে পেয়ে গেলাম, নাহলে তোমাকে 4টা অপশনই টেস্ট করে করতে হতো, বিসি টেস্ট করতে হতো, দেখবে বি এরটা পাবে না, সি এরটাও পাবে না, টেস্ট করে দেখবে। তাহলে আমাদের অপশন অ্যান্সার এ পেয়ে গেছি, বাকিগুলো দেখার দরকার নাই। যদি এ না পেতাম তাহলে বিটা আবার চেক করে দেখতাম। এবার আমরা 4-এরটা করবো, চলো দেখো। 4 নম্বরটা বলছে মনে করো সব বাস্তব সংখ্যা সেট আর এবং এফ ম্যাপ আর টু আর চিত্রণ দেওয়া আছে, যেখানে চিত্রণটা কেমন এফ অফ এক্স ইকুয়াল টু 2x² - 5x + 6 এত দ্বারা সঙ্গত। তাহলে এফ ইনভার্স 3 এর ভ্যালু বের করতে হবে। তাহলে এফ ইনভার্স 3 সমান কত হবে, আমরা ধরি এফ ইনভার্স 3 সমান ওয়াই। তাহলে এখান থেকে কি পাবো এফ অফ ওয়াই সমান 3 পাবো ইনভার্স ত্রিকোণমিতি থেকে। তাহলে এফ অফ ওয়াই সমান 3 যদি হয়, তাহলে এখান থেকে ওয়াই এফ অফ ওয়াই কত হয়ে যাবে, এফ অফ ওয়াই সমান হয়ে যাবে 2y² - 5y + 6, তাহলে এখান থেকে পেয়ে যাবো 2y² - 5y + 6, আর 3টা এদিকে আসলে -3 = 0। তাহলে এটা সমাধান করবো 2y² - 5y + 3 = 0। তাহলে 3 × 6, তাহলে 5কে আমরা লিখতে পারবো 3y - 2y + 3 = 0, অথবা এখানে 2 নিচ্ছি, এখানে 3 নিচ্ছি, তাহলে 2y - 3y দ্যাট মিনস 5y, মানে ফ্যাক্টরাইজেশন করছি। তাহলে 2y কমন নিলে কী পেয়ে যাবো y - 1 - 3 কমন নিলে এখানে হয়ে যাবে y - 1 = 0, দ্যাট মিনস y - 1, এগুলো তো ক্লাস 10-এ পড়েছো, 2y - 3 = 0, দ্যাট মিনস এখানে পেয়েছি y এর ভ্যালু 1 আর y এর ভ্যালু আরেকটা পেয়ে যাচ্ছি 3/2। তাহলে দুটো ভ্যালু পাচ্ছি 1 আর 3/2, তার মানে এফ ইনভার্স 3 সমান কত হয়ে যাবে 1, 3/2। তাহলে এফ ইনভার্স 3 সমান হয়ে যাবে একটা সেট, যেহেতু এটা, তাহলে এটা হয়ে যাবে 1/3,2। তাহলে এটা কোথায় রয়েছে অপশান বিতে, তাহলে 4-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। এভাবে এবার আমরা স্তম্ভ মিলামিলি রয়েছে 5-এরটা, চলো 5-এরটা দেখি আমরা। দেখো 5-এর ক স্তম্ভের সঙ্গে 6 স্তম্ভ মিলাতে বলেছে। তাহলে 5-এর 1-এরটা কি বলেছে আমাকে, cos ইনভার্স -1/√2 এর মুখ্য মান। তাহলে আমরা জানি cos ইনভার্স -1/2 এর মুখ্য মান হয়ে যায়, মাইনাস থাকলে সেটা হয়ে যায় পাই মাইনাস cos ইনভার্স 1/√2। তাহলে cos ইনভার্স 1/√2 এর ভ্যালু কত হয়ে যায় π/4, এ আমরা জানি 1/√2 হয়, তাহলে পাই মাইনাস π/4 মানে 3π/4। তাহলে 1-এর ক্ষেত্রে 3π/4 কোথায় রয়েছে আমাদের, 1-এর ডি হচ্ছে, তাহলে 1-এর ক্ষেত্রে ডি পাচ্ছি। তাহলে 1-এর ডি কোন অপশনে রয়েছে, অপশন বি আর ডি এর মধ্যে। তাহলে আমাদের উত্তর বি আর ডি হবে, এ আর সি ক্যান্সেল হয়ে গেল। এইভাবে আমরা এমসিকিউ করতে বলেছিলাম। তারপর এবার 2-এরটা দেখি। 2-এরটা বলেছে tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/3 এর মান কত হবে। তাহলে একটা ফর্মুলা আমরা জানি tan ইনভার্স a প্লাস বি। তাহলে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স বি, এই ভ্যালুটা কত ছিল, tan ইনভার্স a প্লাস বি বাই 1 মাইনাস এ বি। তাহলে অনুরূপভাবে এখানে a এর ভ্যালু কত, হাফ প্লাস 1/3 বাই 1 মাইনাস 1/2 ইন্টু 1/3, আর বি এর ভ্যালু 1/3। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এটা পেয়ে যাব 6 লসাগু, তাহলে 3 + 1 মানে 5/6, এখানে 6 লসাগু, তাহলে 6 - 1, তাহলে এটাও হয়ে যাবে 5/6। তাহলে এটা কেটে গেল। তাহলে এখান থেকে পেয়ে গেলাম tan ইনভার্স 1, আর tan কত ডিগ্রি মান 1 π/4, তাহলে tan এটা হয়ে যাবে π/4। তাহলে π/4 কত হচ্ছে অপশন সিতে। তাহলে 2-এর ক্ষেত্রে আমরা অপশন
সি পেলাম। তাহলে 1-এর ডি, 2-এর সি, আমাদের অপশন ডি অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে 5-এর ক্ষেত্রে আমরা আনসার তো পেয়ে গেছি ডি, কিন্তু আবার 3-এরটাও যদি করে নিই আমরা, 3 আর 4-এরটা একটু দেখে নিই কেমন আসছে, যেহেতু প্র্যাকটিস ক্লাস তো করতে পারো, না করলে তোমরা অ্যান্সার পেয়ে গেছি আমরা অলরেডি। এভাবেও তোমরা অ্যান্সার যখন পেয়ে যাবে তখন বাকিগুলো আর করতে যাবে না পরীক্ষা হলে, তাহলে টাইমটা তোমার বেঁচে যাবে। কিন্তু এটা প্র্যাকটিস ক্লাস, তাই আমরা করে দিই। cos ইনভার্স -√2 এর মান কত হবে? তাহলে এর মান কোসেকের ক্ষেত্রে আমরা জানি মাইনাসটা বাইরে বেরিয়ে যায়, তাহলে কোসেকের ক্ষেত্রে কোসেক মান √2 মানে sin ইনভার্স 1/π/4, তাহলে কোসেক ইনভার্স π/4 হয়ে যাবে এটা। তাহলে কোসেক ইনভার্স কোসেক π/4, দ্যাট মিনস এখানে কোসেক কোসেক কাটলে -π/4। তাহলে 3-এর ক্ষেত্রে -π/4 কোথায় রয়েছে? অপশন এতে। তাহলে 3-এর ক্ষেত্রে আমরা অপশন এ পাচ্ছি। এবার 4-এরটাও একটু দেখে নিই। 4-এরটা কি বলছে আমাদের? 2 tan ইনভার্স 1/3 প্লাস সাইন ইনভার্স 4/5। তাহলে এটার ভ্যালুটা কত আমাকে বের করতে হবে। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, ট্যানের 3টে ফর্মুলা জানি, একটা ট্যান দিয়ে, একটা কস দিয়ে, একটা সাইন দিয়ে। তাহলে সাইন দিয়ে ফর্মুলাটা কি হয়ে যায়? 2 tan ইনভার্স x সমান সাইন ইনভার্স 2x/1 প্লাস x²। তাহলে এই ভ্যালুটা আমাকে এখানে বসাবো। তাহলে এটা কত হয়ে যাবে? সাইন ইনভার্স বা কস দিয়ে করতে পারতাম, তো সাইন দিয়ে করে নিই। তাহলে 2x 2/3 ইন্টু x মানে 1 প্লাস 1/3² মানে 1/9 প্লাস এটা হয়ে যাবে, এটাকে আমরা যদি কসে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে cos ইনভার্স √1 - x², মানে 1 - 4² 4 4 16, 5 স্কোয়ার 25। তাহলে এটা হয়ে যাবে সাইন ইনভার্স 2/3 2/3 ইন্টু এটা হয়ে যাবে 9/10 প্লাস এটা হয়ে যাবে cos ইনভার্স 25 - 16, 16 থেকে 25 9, তাহলে √9/25 মানে √9/25 মানে হয়ে যাবে 3/5, এটা হয়ে যাবে 3/5। আর এটা কাটাকুটি করলে 3, এটা করলে 5, এটাও 3/5। তাহলে সাইন ইনভার্স 3/5 প্লাস cos ইনভার্স 3/5 পাচ্ছি। তাহলে এর ভ্যালু হয়ে যায় π/2। আমরা জানি সাইন ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2 হয়। তাহলে π/2 কোথায় রয়েছে? অপশন বিতে। তাহলে 4-এর ক্ষেত্রেও আমরা অপশন বি পাচ্ছি। তাহলে 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি, এটা অপশন ডি রয়েছে। আমরা অলরেডি 5-এর ডি অপশন পেয়ে গেছিলাম। এবার আমরা 6-এরটা দেখবো, চলো। দেখো 6 নম্বরটা বলছে আমাকে কি বলেছে? 2 tan ইনভার্স x এটা সমান আমাকে বলেছে সাইন ইনভার্স k হলে k এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি 2 tan ইনভার্স x এর ফর্মুলা কি হয়ে যায়? সাইন ইনভার্স দিয়ে সাইন ইনভার্স এটা হয়ে যাবে 2x/1 প্লাস x²। তাহলে এখান থেকে k এর ভ্যালু তুলনা করলে কি পাবো? k এর ভ্যালু পাবো 2x/1 প্লাস x²। তাহলে 2x/1 প্লাস x² এরকম কোথায় অপশনে রয়েছে? অপশন হচ্ছে সিতে। তাহলে 6-এর ক্ষেত্রে আমরা অপশন সি পেয়ে যাচ্ছি। এবার আমরা 7-এরটা যাব। দেখো 7-এরটা বলেছে এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজে সি কোণটা সমকোণ। তাহলে ত্রিভুজটা কেমন হয়ে যাচ্ছে? ত্রিভুজটা ধরো সি কোণটা সমকোণ, মানে এরকম ধরো এই কোণটা সি, তাহলে এ সি বি। তাহলে সি কোণটা যদি সমকোণ হয় তাহলে আমাকে বের করতে হবে ট্যান ইনভার্স a/b প্লাস সি প্লাস ট্যান ইনভার্স, এখানে কত আছে? b/c প্লাস এ, b/c প্লাস এ, এই ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা জানি যে কোণটা থাকে তার কোণের সেই বিপরীত বাহুটা সেটা সি হয়ে যাবে, এটা এই কোণের বিপরীত বাহুটা বি হয়ে যাবে, আর এই কোণের বিপরীত বাহুটা এ হয়ে যাবে। তাহলে এ বি সি ভ্যালুটা পেয়ে গেলাম আমরা। তাহলে এখান থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি পাবো? a² প্লাস b² সমান c²। তাহলে এই রেজাল্টটা আমাদের কাজে লাগবে এমসিকিউ, তাই আমি আর বেশি কিছু লিখছি না। এবার আমরা এই ভ্যালুটা বের করবো ট্যান ইনভার্স a প্লাস বি এর ফর্মুলা অনুযায়ী। তাহলে ট্যান ইনভার্স a প্লাস ট্যান ইনভার্স b মানে ট্যান ইনভার্স a tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, তাহলে tan ইনভার্স a প্লাস tan b বাই 1 মাইনাস a প্লাস b প্লাস c ইন্টু b বাই c প্লাস a। এটা ফর্মুলা ডাইরেক্ট ফেললাম আমরা। তাহলে এখান থেকে tan ইনভার্স এটা কত হয়ে যাবে? b প্লাস c, c প্লাস a লসাগু, তাহলে এটার সঙ্গে মাল্টিপ্লাই করলে ac প্লাস a², আর এটার সঙ্গে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে b² প্লাস bc, আর নিচে কত পাবো? b প্লাস c ইন্টু সি প্লাস এ মাল্টিপ্লাই করবো। তাহলে এটা করলে বিসি প্লাস c² বিসি প্লাস বিএ প্লাস c² প্লাস সিএ, এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে পাচ্ছি বিসি প্লাস c² প্লাস বিএ প্লাস সিএ, আর এটা মাইনাস এ বি হয়ে যাবে। তাহলে এখান থেকে এ বি আর এ বি কেটে গেল। তাহলে ওপরে দেখো a² প্লাস b² a² প্লাস b² সমান আমরা ইউজ করতে পারবো c²। তাহলে এখান থেকে পেয়ে যাব ট্যান ইনভার্স, এখান থেকে a² প্লাস b² মানে c² প্লাস এসি প্লাস বিসি, আর নিচেও পাচ্ছি c² প্লাস সি এ মানে এসি প্লাস বিসি। তাহলে এটা কেটলো, তাহলে ট্যান ইনভার্স 1 পাচ্ছি আমরা। ট্যান ইনভার্স 1 মানে কত হয়ে যায়? π/4 হয়ে যায়। তাহলে 7-এর ক্ষেত্রে π/4 পাচ্ছি। π/4 কত হচ্ছে? অপশন বিতে। তাহলে 7-এর ক্ষেত্রে আমরা অপশন বি পেয়ে গেলাম। এবার 8-এরটা দেখবো, ম্যাট্রিক্সের অঙ্ক আছে।
দেখো 8 বলছে এ একটা ম্যাট্রিক্স এবং a স্কোয়ার মাইনাস 5a প্লাস 7 তো যদি 0 হয় তাহলে a ইনভার্স সমান কত হবে। তাহলে a ইনভার্স বের করার জন্য এটা এখান থেকেও ডাইরেক্ট a ইনভার্স বের করতে পারি, আবার এই ইকুয়েশন থেকেও বের করতে পারি। তাহলে এখান থেকে ডাইরেক্ট যদি a একটা ম্যাট্রিক্স 2 + 2 abcd, তাহলে এর a ইনভার্স কি হয়ে যায়, a ইনভার্স হয়ে যায় 1/ad - bc, মানে ডিটারমিনেন্ট অফ ad - bc। আর এটা কি বলেছিলাম আমি, এই দুটো এক্সচেঞ্জ করে, মানে d আর a হয়ে যাবে, আর এই দুটো সাইন চেঞ্জ, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এটা আমাদের a ইনভার্সের ফর্মুলা। যদি এই ট্রিকটা নতুন শিখে থাকো তাহলে একটা লাইক করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবে। এবার এই ফর্মুলা অনুযায়ী যদি a ইনভার্স নির্ণয় করি তাহলে এখানে কত হয়ে যাবে, ad - bc, তাহলে হয়ে যাবে 3 × 6 মাইনাস মাইনাসে প্লাস 1, মানে এটা হয়ে যাবে 7। আর এটা কি করলাম, এই দুটো এক্সচেঞ্জ করবে, তাহলে 3 2, আর এই দুটো সাইন চেঞ্জ, প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস, তাহলে এটা আমাদের a ইনভার্স পেয়ে যাবো। তাহলে এখান থেকে a ইনভার্স পেতাম কি, a ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করে, ওই ইকুয়েশন তোমরা ক্লাসে করেছো, আর যদি না করো তো ডাইরেক্ট a থেকে a ইনভার্স বের করতে হবে। যদি এমসিকিউ তাই প্রবলেম হবে না, যদি আমাদের বড় কোশ্চেন থাকতো তাহলে আমাকে এখান থেকে a ইনভার্স বের করতে হতো। তাহলে এই ভ্যালুটা কত হয়ে যাবে, এই ভ্যালুটা দেখবে এখান থেকেও যদি a ইনভার্স বের করো তাহলে এই ভ্যালুটাই পাবে 1/7 3 1 - 1 2। এটা কোথায় রয়েছে, অপশন বিতে। তাহলে 8 এর ক্ষেত্রে আমরা অপশন বি পাচ্ছি। এবার আমরা 9টা দেখবো। 9টা বলছে এ একটা aij n × n ম্যাট্রিক্স এবং aij এর ডেফিনেশনটা এটা দেওয়া দিয়েছে, তাহলে ম্যাট্রিক্সটা শূন্য ম্যাট্রিক্স হবে না একক ম্যাট্রিক্স হবে না প্রতিসম হবে না বিপ্রতিসম হবে, সেটা চেক করতে হবে। তাহলে এখানে আমরা ধরে নেব n এর ভ্যালু 2 চুজ করে নেব, তুমি n এর ভ্যালু 2 অথবা 3 চুজ করতে পারো। তাহলে n এর ভ্যালু যদি 2 হয় তাহলে এই ম্যাট্রিক্সটা কত হয়ে যাবে, 2 × 2 হয়ে যাবে। তাহলে এখান থেকে কত হয়ে যাবে, a11 a12 a21 a22। এটা কেন ধরলাম, কারণ আমাদের খুব সহজে হয়ে যাবে তাই। এবার a11 মানে i² - 1² দ্যাট মিনস 0, a12 তাহলে 1² - 2² দ্যাট মিনস 1² 1 - 4 দ্যাট মিনস -3। এখান থেকে a21 মানে 2² - 1² দ্যাট মিনস 4 - 1 দ্যাট মিনস 3। এখান থেকে এটা 3, a22 মানে এখান থেকে 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা 0 0 পাচ্ছি, -3 3। তাহলে এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স হয়ে যাবে, এই ম্যাট্রিক্সটা বি প্রতিসম হবে। কেন, কারণ কি যদি a ট্রান্সপোজ নিই, a ট্রান্সপোজ যদি নিই তাহলে a ট্রান্সপোজ নিলে কত হয়ে যাবে, 0 3 -3 0। এবার a ট্রান্সপোজ সমান, এটা সমান কি লিখতে পারি, মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে কত পাবো, 0 -3 3 0। তাহলে এটা পেয়ে যাচ্ছে -a। তাহলে a ট্রান্সপোজ = -a যখনই হবে তখন এটা বি প্রতিসম ম্যাট্রিক্স হয়ে যাবে। তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্স কত হচ্ছে, অপশন ডিতে। তাহলে 9 এর ক্ষেত্রে আমরা অপশন ডি পাচ্ছি। এবার আমরা 10এরটা দেখবো, চলো। 10এরটা বলছে a আর b দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বিবৃতি 1 বলছে ab = b হবে কিনা, আর ab ≠ b এটা চেক করতে হবে, মানে এটা প্রোডাক্ট করবো। ab বের করবো প্রথমে, তাহলে ab বের করলে কত হবে, 2 0 3 1 × 3 0 3 2। তাহলে একবার চেক করে নিই, 2 0 3 1 3 0 3 2। তাহলে ঠিক আছে, এর ম্যাট্রিক্সটা গুণ করবো। তাহলে গুণ করলে গেলে কত হয়ে যাবে, 3 2 6 0, তাহলে 6 0 0। তাহলে এটা 0, 3 3 9, 3 3 9 প্লাস 3 9 10 11 12, এটা হয়ে যাবে 0 2। তাহলে এটা পাচ্ছি আমরা। আর বি এ কত পাচ্ছি, বি প্রথমে লিখবো 3 0 3 2, আর এ হচ্ছে 2 0 3 1। তাহলে গুণের ক্ষেত্রে এই সাইনটা মনে রেখেছি, ফার্স্টের রো সেকেন্ডের কলম। তাহলে এটা হয়ে যাবে 3 2 6, এটা হয়ে যাবে 0 0 0, 3 2 6 3 6 6 6 12, এটা হয়ে যাবে 0 2 কে 2। তাহলে দেখো সেম আসে, ab = b আসে। তাহলে ab = b আসে, আমরা সেম কখন জানি, যখন এলিমেন্ট সেম হয়। তাহলে ab = b আসলে বিবৃতি 1টা সত্য হয়ে যাবে আর বিবৃতি 2টা ফলস হয়ে যাবে। তাহলে বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা, কথা রয়েছে 10-এর অপশন এতে। তাহলে 10-এর ক্ষেত্রে আমরা অপশন এ পাচ্ছি। এবার আমরা 11টা দেখে নিই। 11 নম্বরটা ইজি। 11 নম্বরটা কি বলছে, যদি একটি ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকে, মানে এ ইনভার্স যদি এক্সিস্ট করে, তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স, এটা সমান একটা ডাইরেক্ট ফর্মুলা হয়ে যায় 1/ডিটারমিনেন্ট অফ এ। তাহলে এই ফর্মুলাটা কোথায় আছে, অপশন সিতে। তাহলে 11-এর ক্ষেত্রে আমরা অপশন সি পাচ্ছি। এবার 12-এর ক্ষেত্রে বলেছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আমাদের আলফা 0 1 1, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে সেটা কেমন 1 0 3 1, আর বলেছে a² = b। তাহলে আমাকে আলফার ভ্যালুটা বের করতে হবে। তাহলে a² বের করবো আলফা 0 1 1 × আলফা 0 1 1, a² বের করি আমরা। তাহলে a² বের করলে এই রো আর এই কলম, তাহলে আলফা স্কোয়ার এটা হয়ে যাবে, এই রো 0 এর সঙ্গে 0, এটা হয়ে যাবে আলফা × 1 + 1, মানে আলফা + 1, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 1, তাহলে 1 এটা পাচ্ছি। তাহলে a² এর ভ্যালুটা এখানে বসাই, এটা হচ্ছে আলফা² 0 আলফা + 1 1 = b বলেছে 1 0 3 1। তাহলে এখান থেকে আমরা আলফা² সমান কত পাবো, 1। দ্যাট মিনস আলফা সমান পেয়ে যাচ্ছি +-1, এটা পাচ্ছি আমরা। কিন্তু এখানে বলেছে আলফার মান, কিন্তু এখান থেকে দেখো আলফার ভ্যালু +-1 পাচ্ছি, বাট এখান থেকে যদি দেখি আলফা +1 = 3, তাহলে আলফার ভ্যালু পাচ্ছি 2। তাহলে আলফার দেখো ভ্যালু 1 কতগুলো পাচ্ছি, 1 -1
এখানে থেকে 2 পাচ্ছি, কিন্তু এখানে যদি 2 বসাই তাহলে 2 স্কোয়ার 1 হবে কোনো দিনও, 2 স্কোয়ার সমান 4 হবে, 1 হবে। তার মানে আলফার ভ্যালুটা 2 স্যাটিসফাই করছে না, এই ম্যাট্রিক্সটাকে স্যাটিসফাই করছে না। 1 বসাই যদি এখানে 1 + 1 2, এখানে কিন্তু এখানে 3 আছে, তার মানে স্যাটিসফাই করছে না। স্যাটিসফাই না করার জন্য এটা 1 নিয়ে হবে, তাহলে অপশন ডি হয়ে যাবে 12। আলফার ভ্যালু এমনভাবে হতো যাতে এই ম্যাট্রিক্স দুটো স্যাটিসফাই করতো, কিন্তু আলফার ভ্যালু এখানে দেখো 1 বসাও তাও স্যাটিসফাই করছে না ম্যাট্রিক্স দুটো, -1 বসালেও স্যাটিসফাই করছে না, 2 বসালেও স্যাটিসফাই করছে না, এই জন্য কোনোটাই ভ্যালু হবে না, তার মানে 1 নিয়ে হবে। তাহলে 12 ক্ষেত্রে আমরা অপশন ডি পেলাম। এবার আমরা 13টা দেখবো। দেখো 13টা বলেছে এই একটা ম্যাট্রিক্স, এটা হলে a⁴ সমান কত হবে। তাহলে এটা দেখবো, এটা কীভাবে করবো, দেখো a² a³ a4 এই কটা বের করতে গিয়ে আমরা একটা প্যাটার্ন পাবো। এটা a⁴ কিছু নয় মানে 1 আছে, তাহলে যদি a² বের করি তাহলে a² বের করলে কত হয়ে যাবে, a × a মানে 1 0 ½ 0 × 1 0 ½ 0, এটা রয়েছে 1 0 ½ 0। তাহলে এখান থেকে এই রো এরকম গুণ করলে কত হবে 1, এটা গুণ করলে 0, এটা গুণ করলে ½, এটা গুণ করলে ½, আর এটা গুণ করলে 0 0, তাহলে a² এটাই পাচ্ছি 1 0 ½ 0। এখানে মনে হয় সম্ভবত কোশ্চেনটা মিস্টেক আছে, এখানে মনে হয় 1 হবে আমার মনে হচ্ছে। এখানে যদি 1 হয় তাহলে এখানে 1 হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 1, এটা হয়ে যাচ্ছে 0, এটা হয়ে যাবে ½ + ½, দ্যাট মিনস এটা হয়ে যাবে 1, আর এটা হয়ে যাবে 0 1, তাহলে এটা 1 পাচ্ছি। এটা আমার সম্ভবত কোশ্চেনে এটা 1 হবে। তাহলে 1 করে দেখি কি আছে, a⁴ যদি করি তাহলে a² × a² মানে 1 0 1 1 × 1 0 1 1, a⁴ মানে কি লিখতে পারবো, a² × a², তাহলে এটাকে দুবার মাল্টিপ্লাই, তাহলে এটাকে যদি মাল্টিপ্লাই করি আমরা তাহলে ফার্স্টের রো সেকেন্ডের কলম 1 0, তাহলে এটা 1 আসবে, এটা আসবে 0, এটা 0, এটা হবে 1 1 1 + 1 মানে 2, এটা আসবে 0, এটা আসবে 1, তাহলে এটা পাচ্ছি আমরা। এবার a⁴ যদি 6 করি, মানে ইভেন পাওয়ারগুলো আমরা নিচ্ছি, যেহেতু 100 তো ইভেন পাওয়ারে যাবো, a⁴ 6 মানে কত, a⁴ × a², এটা লিখতে পারবো। তাহলে a⁴ মানে কত 1 0 2 1 × a² মানে এটার ভ্যালু কত 1 0 1 1 1 0 1 1, এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে এটা মাল্টিপ্লাই করলে 1, এটা মাল্টিপ্লাই করলে 0, এটা 2 এর আগে 3, এটা মাল্টিপ্লাই করলে 1। তাহলে দেখো a⁴ 6 যখন, তখন এখানে শুধু 3 হচ্ছে, বাকি সেম থাকছে। তখন a⁴ তখন এখানে 2 চলে আসছে, 4 এর অর্ধেক, বাকি সেম থাকছে। a² তখন এখানে 1 আসছে, বাকি সেম থাকছে। তা a 1 ছিল তখন এখানে 1 এর অর্ধেক ½ বাকি সেম থাকছে। তার মানে a⁴ এখানে যদি লিখি তাহলে কি হবে 1 0 1, এটা সেম থাকবে, বাকি 100 ½ 50 হয়ে যাবে। তাহলে এই ভ্যালুটা হয়ে যাবে 1 0 51, তাহলে 1 0 51 রয়েছে অপশন সিতে। তাহলে 13 ক্ষেত্রে অপশন সি। আর এটা এক্সট্রা মার্ক দিলাম কেন, কারণ কি এখানে ভ্যালুটা 1 হবে, কোশ্চেনে মিস্টেক আছে, ওখানে 0 দেওয়া আছে, ওখানে 1 হবে, নাহলে আমাদের অ্যান্সার মিলছে না, তাহলে কোশ্চেনটা ভুল আছে, ওটা ঠিক করে নেবে। এবার আমরা 14 নম্বরটা দেখবো। দেখো 14 নম্বর বলছে এই নির্ণায়কটার ভ্যালু বার করতে হবে, নিচে 3টা অপশনের মধ্যে কোনটা হবে, 4টা অপশনের মধ্যে দেখতে হবে। তাহলে এখানে আমরা ভ্যালু চুজ করবো, ধরো এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1, সি এর ভ্যালু 1 চুজ করছি। তাহলে এখানে দেখো 1 আসবে, এটা 1 আসবে, এটা 3 আসবে, 0 আসবে, কিন্তু এই দুটো সেম চলে আসে, তার মানে এটা চুজ করতে পারবো না। তাহলে সি এর ভ্যালু আমরা যেহেতু 2 নিয়ে নিই, তাহলে সি এর ভ্যালু 2 নিলে এবার ডিস্টিংক্ট ভ্যালু আসছে কিনা, এখানে কত হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 1, এটা 2 নিলে 2 3 4, এটা 0, দেখো 4টে ডিস্টিংক্ট আসছে, তার মানে এই ভ্যালুটা নিতে পারবো। তাহলে এইরকমভাবে আমরা ডিটারমিনেন্ট চ্যাপ্টারটা পুরো করিয়েছি, আমরা চ্যানেল পেজে আছে, এরকমভাবে ভ্যালু চুজ করে এটা একটা ট্রিক, যেহেতু এমসিকিউ, তাই এমসিকিউ ছাড়া যদি এটা করতে যায় তাহলে অপারেশন করতে হতো, এটা মানে সেটা, এটা মানে সেটা দিয়ে ডিটারমিনেন্ট বের করতে হতো, কিন্তু এটা ভ্যালু চুজ করলে খুব সহজ হয়ে যাবে। তাহলে 1 1 1 এটা থাকলো। এবার এ বি এর ভ্যালু 1, বিসি এর ভ্যালু 2, সি এর ভ্যালু 2। এবার এখানে 1/a মানে 1, 1/b মানে 1, দ্যাট মিনস এটা 2 হয়ে যাবে। আর এখানে 1/b মানে 1, 1/c মানে ½, তাহলে 1 + ½, দ্যাট মিনস এটা হয়ে যাবে 3/2। এখানে 1/c মানে ½ প্লাস 1/a মানে 1, তাহলে 1 প্লাস এটা হয়ে যাবে 3/2। তাহলে দেখো এই রো আর এই রো সেম হয়ে যাচ্ছে, তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হয়ে যাবে। 0 কোথায় হচ্ছে অপশান ডিতে। তাহলে 14 ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম অপশান ডি। এইভাবে ভ্যালু চুজ করে খুব ইজিলি করতে পারবে। ভ্যালু চুজ করার সময় খেয়াল রাখবে, এমনভাবে ভ্যালু চুজ করবে যাতে 4টা অপশানই ডিস্টিং আসে। যদি ডিস্টিং না আসে তাহলে এইভাবে করতে পারবে না। তাহলে এবার আমরা 14 হলো, এবার আমরা 15টা যাই। 15 বলছে এ একটা তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স, মানে এ একটা 3x3 ক্রমের ম্যাট্রিক্স হলে ডিটারমিনেন্ট অফ কে এ এটা বের করতে হবে। তাহলে ডিটারমিনেন্ট অফ কে কি হয়ে যায়, k⁴ অর্ডার মানে 3 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ হয়ে যায়। এ একটা যদি n×n ম্যাট্রিক্স হয় তাহলে ডিটারমিনেন্ট অফ কে এ কী হয়ে যাবে, k⁴n ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, এটা ফর্মুলা, এটা আমরা বেসিক ক্লাসে পড়েছিলাম। তাহলে এখানে n এর ভ্যালু কত 3, তাহলে k⁴ ইন্টু ডিটারমিনেন্ট অফ এ হয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে অপশান সিতে। তাহলে 15 ক্ষেত্রে আমরা অপশান সি পেলাম। এবার দেখো 16টা কি বলছে, বক্তব্য এ একটা বক্তব্য দিয়েছে 1 ওমেগা স্কোয়ার, এটা দিয়েছে ওমেগা স্কোয়ার
ওয়ান ওমেগা স্কোয়ার ওয়ান ওমেগা, এটা সমান আমাকে 0 বলেছে বক্তব্য এতে। এটা যদি 0, যেখানে 1 একটি জটিল ঘনমূল হলো ওমেগা ওমেগা স্কোয়ার, তাহলে আমরা কারণ আরটা আমাকে বলেছে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা আমরা জানি 0, তার মানে এটা সত্য হচ্ছে, আরটা তো সত্য। যদি 1-এর অবাস্তব ঘনমূল 1 হয়, তাহলে 1-এর অবাস্তব ঘনমূল ওমেগা হয়, তাহলে ওমেগা কিউব সমান 1 হয়, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0 হয়, তাহলে এটা সত্য। তাহলে এই রেজাল্টটা ইউজ করে কি এটা 0 দেখাতে পারবো? তাহলে এটার জন্য আমরা যদি এই তিনটাকে যোগ করি, তাহলে এখানে কি পাবো? 1 প্লাস ওমেগা স্কোয়ার, এখানে পেয়ে যাবো 1 প্লাস ওমেগা স্কোয়ার, এখানে পেয়ে যাবো 1 প্লাস ওমেগা স্কোয়ার, বাকি থাকলো ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার ওমেগা 1 ওমেগা। এবার আমরা কি করলাম? এখানে অপারেশন করেছি, কলম C1 ড্যাশ সমান C1 প্লাস C2 প্লাস C3। তাহলে দেখো এই ভ্যালুটা কত হয়ে যাবে? 0 0 0 0। এই রেজাল্টটা যদি ইউজ করি, তাহলে এটা হয়ে যাবে ওমেগা স্কোয়ার 1 ওমেগা। আর কোনো একটা ম্যাট্রিক্সে একটা রো বা একটা কলম সম্পূর্ণভাবে 0 হলে ডিটারমিনেন্টটা 0 হয়ে যাবে, তার মানে 0 আসছে, তার মানে এটাও সত্য। তাহলে বিবৃতি এ এবং বক্তব্য এ এবং আর দুটোই সত্য, এবং আরও এর সঠিক ব্যাখ্যা মানে আর এস থেকে এটা পাচ্ছি, তাই জন্য তাহলে 16 ক্ষেত্রে আমরা অপশন এ পেয়ে যাবো। তাহলে 16 ক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এবার আবার কলম ম্যাচিং আছে 17, তো 17গুলো দেখি চলো। দেখো 17 বলছে অপশন এ, বলছে এ একটা ম্যাট্রিক্স এ 2 এর সহগুণনীয়ক। তাহলে 2 এর সহগুণনীয়ক, এই যে এই 2 এর সহগুণনীয়ক মানে কোফ্যাক্টর বের করতে গেলে এই রো আর এই কলম বাদ দিয়ে যেটা পড়ে থাকবে। তাহলে 2টা কত নম্বর এলিমেন্ট? এটা হচ্ছে A11, এটা A12, তাহলে 2 এর সহগুণনীয়ক এটা হয়ে যাবে -1 টু দি পাওয়ার, এটা 1 2 মানে 1 প্লাস 2 ইন্টু এই রো আর এই কলম বাদ দিয়ে বাকি ডিটারমিনেন্ট 3 7 0 4। এগুলো বেসিক ক্লাসে পড়েছো। -1 টু দি পাওয়ার এটা কত হয়ে যাবে? 3, আর এটা ভাঙলে গেলে 3 4 12 -0। তাহলে -1 এর কিউব, মাইনাসের পাওয়ার যদি অড থাকলে সেটা মাইনাস হয়ে যাবে, মাইনাস ইন্টু 12, দ্যাট মিনস -12। তাহলে 3 এর ও সহগুণনীয়ক আসছে -12, কোথায় হচ্ছে? অপশন বিতে। তাহলে 1-এর ক্ষেত্রে আমরা অপশন বি পাচ্ছি। এবার 2-এরটা কি বলছে? 2-এরটা বলেছে লম্ব ম্যাট্রিক্সের ডেফিনিশন কি? এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু আইডেন্টিটি হয়ে যাবে। তাহলে এইরকম অপশন কোথায় রয়েছে? অপশন সিতে। তাহলে 2-এর ক্ষেত্রে আমরা অপশন সি পাচ্ছি। এবার 3-এরটা বলেছে এ ইনভার্স। তাহলে এ ইনভার্সের নির্ণয়ের ফর্মুলা কি হয়ে যায়? এ ইনভার্স নির্ণয়ের ফর্মুলা হয়ে যায় অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, এটা আমরা জানি। তাহলে 3-এর ক্ষেত্রে আমরা এরকম রয়েছে কোথায়? অপশন ডিতে, যেখানে ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0, ডিটারমিনেন্ট যদি 0 হয়ে যায় মানে সিঙ্গুলার হলে তো ইনভার্স এক্সিস্ট করবে না, তাই জন্য এটা শর্ত ভাইটাল, এটা শর্ত লাগবে। তাহলে 3-এর ক্ষেত্রে ডি পাচ্ছি। আর 4-এর বলেছে এ বি ট্রান্সপোজ, এগুলো তো সহজ। এ বি ট্রান্সপোজ ইকুয়াল টু এটা হয়ে যাবে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, ফর্মুলা অনুসারে ট্রান্সপোজের। তাহলে এরকম আছে। 4-এর ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম লাস্ট অপশন কি? এ। তাহলে এরকম দেখো 1-এর বি, 2-এর সি, 3-এর ডি, 4-এর এ, এটা রয়েছে অপশন এতে। তাহলে 17-এর ক্ষেত্রে আমরা অপশন এ পেয়ে যাচ্ছি। এবার আমরা লিমিটের অঙ্ক রয়েছে 18, সেটা আমরা দেখবো চলো। 18 বলছে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা এক্স ইকুয়াল টু π/2 বিন্দুতে সন্তত হলে কে এর মান বের করতে হবে। সন্তত মানে কি বলেছিলাম আমরা? লিমিটিং ভ্যালু আর ফাংশনের ভ্যালু সেম হবে, মানে লিমিট এক্স টেন্স টু π/2 এফ অফ এক্স, এই ভ্যালুটার সঙ্গে এফ অফ π/2 এর ভ্যালু সেম হবে, মানে এফ অফ π/2 মানে কে এর সঙ্গে সেম হবে। তাহলে লিমিটিং ভ্যালুটা বের করবো আমরা, লিমিট এক্স টেন্স টু π/2 এফ অফ এক্স, মানে ওইটা হয়ে যাবে 1 মাইনাস সাইন এক্স বাই পাই মাইনাস 2x তার হোল স্কোয়ার। এবার এখানে দেখো উপরে যদি π/2 বসাই তাহলে এটা 0 আসবে, নিচেও সাইন π/2 মানে 1, 1 মাইনাস 1 0, আর নিচেও π/2 বসালে 2 কাটলে পাই মাইনাস পাই মানে 0, 0/0 ফর্ম আসলে আমরা কি বলেছিলাম? এল হসপিটাল রুল লাগাবো। তাহলে এল হসপিটাল রুল ক্লাস 11-এ পড়েছি আমরা, পুরো লিমিট চ্যাপ্টারটা এল হসপিটাল রুলের সাহায্যে করেছিলাম। তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কী হয়ে যাবে? মাইনাস থাকলো কস এক্স, আর 1-এর জন্য 0, 0 মাইনাস কস এক্স মানে মাইনাস কস এক্স। এবার এটা হয়ে যাবে 2 ইন্টু পাই মাইনাস 2x, আর মাইনাস 2x-এর জন্য একটা মাইনাস 2x লাগলো। তাহলে এই মাইনাস কাটলো, এখান থেকে একটু যদি সাজিয়ে লিমিট এক্সটেন্স টু π/2, এটা হয়ে যাবে cos x বাই 2 দুগুণি 4x ইন্টু পাই মাইনাস 2x। এবার দেখো এখানেও 0/0 পাই, cos π/2 মানে 0, আর নিচে দেখো এখানে যদি π/2 বসে তো 0। তাহলে 0/0 ফর্ম আসলে এটা ডেরিভেটিভ করবো, তাহলে এটা ডেরিভেটিভ করলে 1/4টা আমরা বাইরে বের করে নিচ্ছি, এখানে ডাইরেক্ট কনস্ট্যান্ট টার্মকে আমরা বাইরে বের করে নিতে পারি। তাহলে এটা ডেরিভেটিভ করবো, তাহলে লিমিট এক্সটেন্স টু π/2, cos x এর ডেরিভেটিভ কী হয়? মাইনাস সাইন এক্স বাই, এখানে x এর ডেরিভেটিভ 1, তাহলে এখানে পড়ে থাকবে পাই মাইনাস 2x প্লাস পাই মাইনাস 2x এর ডেরিভেটিভ কত হয়ে যাবে? x স্থির পাই মাইনাস 2x, তাহলে 0 মাইনাস 2, তাহলে এক্ষেত্রে এটা হয়ে যাবে মাইনাস 2। এবার এটা পাচ্ছি। এবার এখানে যদি নিচে 0 আসছে না, দেখো এই পার্টটা তো 0 আসছে, বাট এই পার্টটা 0 আসছে না, 0 আসছে না মানে ভ্যালুটা বসাতে পারবো। তাহলে এখানে বসাতে পারবো 1/4, এই মাইনাস কেটে যাবে, তাহলে সাইন π/2, সাইন π/2 এর মানে 1, x এর জায়গায় π/2 বসিয়ে দেবো আমরা, এখানে π/2 বসালে 0, আর এখানে x এর জায়গায় π/2, 2 ইন্টু π/2 মানে এখানে পাই পাবো, তাহলে পাই, তাহলে 1/4 পাই আসছে আমাদের। তাহলে কে এখানে কে সমান লিমিটিং ভ্যালুটা কত পাচ্ছি? 1/4 পাই, তাহলে কে এর ভ্যালু আসছে 1/4 পাই।
এখানে দেখো 1/4 কোথাও অপশন নাই, মানে আমাদের কোথাও মিস্টেক হয়েছে। মিস্টেকটা এখানে হয়েছে, দেখো এখানে পাই মাইনাস 2x তার স্কোয়ার, এটা 2 × পাই মাইনাস 2x আছে, কিন্তু মাইনাস 2x এর ডেরিভেটিভ -2 হবে, এক্স হবে না এখানে, তাহলে এখানে এক্সটা বাদ যাবে, এখানে এক্সটা বাদ যাবে, তাহলে মাইনাস মাইনাস কাটলো, 2 2 4, 1/4 বাইরে এলো, cos x পাই মাইনাস 2x, তাহলে এখান থেকে এটি ভুল হয়েছে আমাদের। তাহলে এটা দেখো, এটা আবার 0/0 ফর্ম আসছে, তাহলে 0/0 ফর্ম আসলে এটা ডেরিভেটিভ হবে লিমিট x টেন্স টু π/2, cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন x, আর এটা ডেরিভেটিভ পাই মানে 0, -2x এর ডেরিভেটিভ -2, তাহলে এটা কাটলো, তাহলে এখান থেকে 1/8, আর এখান থেকে এটা পেয়ে যাবো লিমিট x টেন্স টু π/2, কনস্ট্যান্টটা নিয়ে নিলাম, 4 2 8 হলো, এটা হয়ে যাবে সাইন x, দ্যাট মিনস সাইন π/2 এর ভ্যালু 1, তাহলে 1/8 × 1 মানে 1/8 হয়ে যাচ্ছে, তাহলে এখানে এটা 1/4 পাই হবে না, ওখানে মিস্টেক গেছিলো, তার জন্য সরি, 1/8 হবে এটা। তাহলে এখানে কে এর ভ্যালু কত আছে? 1/8, 1/8 কোথায় রয়েছে? অপশান সিতে, তাহলে 18 ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। এবার আমরা 19 দেখে নিই। 19 বলেছে 2f(x) + 3f - x = x² - x + 1, এটা হলে f'(1) এর ভ্যালু বের করতে হবে। f'(1) কত? তাহলে প্রথম আমরা f(x) বের করব, তারপরে f'(x) বের করব, তারপরে f'(1), তাহলে f(x) বের করার জন্য এখানে x এর জায়গায় x এর পরিবর্তে আমরা কি বসাবো? -x বসিয়ে পাই, তাহলে x এর পরিবর্তে এখানে -x বসিয়ে 2 2f এটা হয়ে যাবে -x + 3, এই টাইপের অঙ্ক, মাইনাস মাইনাসে প্লাস x করেছিলাম আমরা, -x এর স্কোয়ার মানে x স্কোয়ারই হয়ে যাবে, মাইনাস মাইনাসে +x হয়ে যাবে +1, এটা পেলাম। এবার আমরা -xটাকে হটাবো, তার মানে হটালে এটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 2 দিয়ে, আর এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কত হয়ে যাবে? 4f(x) 2 দিয়ে করলে 3 2 6f - x প্লাস 2x² - 2x + 2, এটাকে 3 দিয়ে করলে f(x)টাকে আগে লিখবো, তাহলে 3 3 9f(x) প্লাস আছে, যেটা ইচ্ছা আগে লিখতে পারি, 3 2 6f - x, কেন আগে লিখলাম? কারণ f(x) এর নিচে f(x) রাখতে চাইছি, 3x², এটা হয়ে যাবে প্লাস 3x প্লাস 3। এবার আমরা এটাকে বিয়োগ করবো, তাহলে বিয়োগ করলে সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস, এক্ষেত্রে মাইনাস, এক্ষেত্রে মাইনাস, এক্ষেত্রে মাইনাস, তাহলে এটা 4 থেকে একবার দিলে -5x, এটা কেটে গেল, ইকুয়াল টু 2 থেকে একবার দিলে -x², -2 -3 দ্যাট মিনস -5x, এটা 2 - 1 দ্যাট মিনস -1। এবার উভয় পক্ষ যদি মাইনাস কমন নিই, তাহলে এটা কত পড়ে থাকবে? f(x) ইকুয়াল টু এখান থেকে মাইনাস কমন নিলে x² + 5x + 1, এই মাইনাস কমন নিয়ে এই মাইনাসের সঙ্গে কেটে দিলাম। এবার f(x) সমান কত পাচ্ছি? f(x) সমান পাচ্ছি x² + 5x + 1/5, তাহলে f'(x) কত পাবো? তাহলে f'(x) কত পাবো? অতএব f'(x) সমান পাবো 2x + 5/5। এবার f'(x) এটা হলে f'(1) কত হয়ে যাবে? f'(1) হয়ে যাবে, x এর জায়গায় 1 বসাবো, তাহলে 2 × 1 মানে 2, তাহলে 2 + 5/5 মানে 7/5, তাহলে আমাদের f'(1) কত আছে? 7/5, 7/5 কত আছে? অপশান বিতে, তাহলে 19 ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। এইভাবে অঙ্কটা করতে হবে। 20টা দেখো, 20 মডেল কোশ্চেন পেপার 1-এর 20-তে এই অঙ্কটা করেছিলাম, এটা সন্তত এবং অবকলনযোগ্য হয়ে যাবে, মানে 20C হয়ে যাবে। এটা আমরা আগের মডেলে করেছি, মনে হয় পার্ট বিতে, তো সেটা তোমরা সেখান থেকে দেখে নেবে কীভাবে করেছি। সেম অঙ্ক আমরা করাবো না, সেম অঙ্ক যদি থাকে তাহলে সেটা তোমাকে আগের মডেল গিয়ে দেখতে হবে। তাহলে 20 পর্যন্ত আজকে থাক, পরবর্তীতে আমরা 21 থেকে বাকিটি যতটা হয় সেটা করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।